ওরা ভাবে এটাই হয়তো ছাদ। এরপর ওরা ভেতরে যায়। আর ঠিক সেই সময়েই প্রথমবারের মতো যে মেয়ের আত্মা এতক্ষণ ওদেরকে এক এক করে মারছিল সে সরাসরি ওদের সামনে আসে। আত্মাটির চেহারা ছিল বিভৎস, তার চোখ একদম স্থির আর মুখে এক অস্বাভাবিক বিকৃত অভিব্যক্তি। এটা দেখে 5 জন বন্ধু ভয়ে চিৎকার করে ওঠে আর কোনো কিছু না ভেবেই দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই সোনিয়া আছাড় খেয়ে মাটিতে বসে পড়ে। বাকি সবাই থেমে যায়। ওরা চেষ্টা করে সোনিয়াকে তুলে দাঁড় করাতে, কিন্তু সোনিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি উঠতে পারছি না, কোনো মতেই উঠতে পারছি না। তার শরীর কাঁপছিল, কিন্তু পা যেন একদম জমে গেছে। আর ঠিক সেই সময়ে নীল যা দেখে, ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ওদের পাশেই একটি আয়না রাখা ছিল, আর নীল সেই আয়নায় দেখতে পায় সোনিয়ার পিঠের ওপর সেই আত্মাটি বসে আছে। আর তাই সোনিয়া নড়তেই পারছে না। এই দৃশ্য দেখে সবাই একসাথে চিৎকার করে ওঠে। আর সেই মুহূর্তেই আত্মাটি সোনিয়াকে হঠাৎ করে টেনে নিয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছুই করতে পারে না। ওদের সামনে থেকেই সোনিয়া অদৃশ্য হয়ে যায়। বাকি 4 জন স্তব্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। তারপর ভয়ে আতঙ্কে ওরা আবার দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর 4 জন বন্ধু হাঁপিয়ে যায়। ওদের নিঃশ্বাস ভারী হয়ে যায়। চারপাশে শুধু হাঁপানোর শব্দ আর চাপা নীরবতা। ওদের মধ্যে আর দৌড়ানোর শক্তি থাকে না। এরপর ওরা এক জায়গায় বসে পড়ে রেস্ট নিতে। কিছুক্ষণ কেউ কিছু বলে না,